হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি ঘরেই বানিয়ে নিয়েছি মিষ্টি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আজকে আমি মাখা সন্দেশ বানিয়েছি। তো আজকে আমার এই রেসিপিটি দেখতে গেলে বা শিখতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নাও। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো JTR টুম্পা চিজ। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। 1 লিটার দুধটাকে ফুটিয়ে আমি প্রায় 750 ml এর মতো করে নিচ্ছি। তো দেখো, দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে দুধটা আমার ভালো করে জাল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ভিনিগার, যেটা আমি একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো ভিনিগারটা আস্তে আস্তে মিশিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তো ভিনিগার পুরো দিয়ে দিলাম। এবার একটুখানি এখানে মিক্স করে নিলেই দুধ থেকে ছানাটা আমার কেটে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ, ছানাটা পুরোপুরি কেটে বেরিয়ে এসছে দুধের থেকে। আচ্ছা, এবার ছানাটাকে আমি একটি জায়গায় ট্রান্সফার করে নেব। তো চলো, একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার ছানাটাকে ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এখন ছানার জলটা পুরোপুরি এর মধ্যে ঝরিয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে জল একদম না থাকে। আচ্ছা, এবার এই ছানাটার মধ্যে আমি জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি, তাতে ভিনিগারের টক ভাবটা না থাকে, তাই আমি ছানাটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলাম। এবার একটা ট্রে নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ছানাটা ফেলে দেবো। আচ্ছা, এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ছানাটাকে একদম মিহি করে দিতে হবে, যাতে ছানাটা পুরোপুরি একটা সন্দেশের মতন চলে আসে, একদম মিহি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, আমি ভালো করে ঠেসে ঠেসে নিয়েছি। একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আচ্ছা, আমি আবার এখানে ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেবো এবার আমি 200 ml লিকুইড দুধ। দুধটা হালকা গরম হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো, যেটা আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তো যেহেতু মাখা সন্দেশ, তো মিষ্টি কম খাওয়া হয়। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারেন, কম বা বেশি। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আচ্ছা, এখানে চিনি গলে গেছে। এবার যে সন্দেশটা আমি বানিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দুধের সাথে ভালো করে একদম মিক্স করে নিতে হবে, যাতে দুধ আর আমার ছানাটা ভালো করে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছ, মিক্স করে একদম ঘন করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো দুধ। এটা একদম অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমার মাখা সন্দেশ পুরোপুরি রেডি হয়ে যাবে। তো চলো, এবার এটা একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, এখন এটা একটু নরম আছে, যেহেতু এটা গরম আছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে এটা আমাকে 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা পুরোপুরি একদম জমে যাবে, আর পুরো একদম মাখা সন্দেশে পরিণত হয়ে যাবে। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে আজকে রেসিপিটি। আর হ্যাঁ, যদি আজকে তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা একটু আমার চ্যানেলটিকে ফলো করে দিও।